নজর রাখছি আমরা পূর্ব মেদিনীপুরের মারিস্তার দিকে, কারণ সেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। যদিও ট্রাক চালক পলাতক, এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে বিষ্ণুব্রত রয়েছেন এবং অন্যদিকে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব বিষ্ণুব্রতর কাছে। বিষ্ণুব্রত, কি জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন যে কিভাবে ধাক্কা লাগলো কনভয়ে? দেখো, তোমাকে যেটা বলবো, আজকে কিন্তু শুভেন্দু অধিকারী দুটো কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার। এক হচ্ছে তোমার তমলুক ইসকন মন্দির এবং মেছেদায় দুটো জায়গায় যাওয়ার কথা ছিল। তমলুক থেকে করে তিনি হাওড়া যাবেন, হাওড়া থেকে আবার 5টার সময় মেছেদা আসবেন। দুটোর সময় যে উদ্বোধনটা ছিল তমলুকের কাছে রথের দাড়িটা না, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কাঁথি থেকে যখন তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, ঠিক মারিসদা ঢোকার থানার আন্ডারে যে দুর্মুট বলে যে এলাকাটি আছে, সেই এলাকার কাছে ট্রাক একটি চলে আসে। সেই ট্রাকের কাছে কিন্তু কার্যত ধাক্কা লাগে এবং সেই কাজে ধাক্কা লাগার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। যদিও বা ট্রাকের চালককে এখনো ধরতে পারেনি, কারণ ট্রাকটা রেখে তিনি পালিয়ে যান। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ট্রাক কিন্তু দ্রুত গতিতে ছিল এবং দ্রুত গতিতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের সামনে, শুভেন্দু অধিকারীর সামনে কিন্তু 4টে কনভয় থাকে, যেটা সে সিআরপিএফ জওয়ানরা থাকেন। সেই 4 গাড়ির সামনে কিন্তু প্রথমে যে গাড়িটা থাকে সেই জায়গাটাতে কিন্তু কার্যত ধাক্কা লাগে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু যারা গাড়িতে ছিলেন তেমন কিছু চোট না লাগলেও তার এখন শুভেন্দু অধিকারীকে কিন্তু সুস্থভাবে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং তার কনভয় হয়েছে। কিন্তু গাড়িটিকে এখন পর্যন্ত আটক করেছে পুলিশ, যেটুকু আমরা সামনে জানতে পারছি। তবে গাড়ির চালককে কিন্তু এখনো জানা যায়নি। তবে গাড়িটি কি অবস্থায় ছিল, তার সার্টিফিকেট ফিট ছিল কিনা, বা তার গিয়ার ফাংশন বা তার ব্রেক ঠিক মতন ছিল কিনা, সবকিছু খতিয়ে দেখবে এই মুহূর্তে মারিসদা থানার অফিসার, বিশাল পুলিশ বাহিনী এবং বিশেষ করে স্থানীয় মানুষ এবং বিজেপি নেত্রী যারা ছিলেন তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছেন, এমনটাই আমরা জানতে পারছি। বিষ্ণুব্রত, সঙ্গে থাকো, আমাদের ঈশানদেবের কাছে সরাসরি চলে যাব নিউজ রুমে। ঈশানদেব, যেমনটা এতটা নিরাপত্তা বেষ্টনী, যেখানে 4টে কনভয় রয়েছে, গাড়ি রয়েছে, সেখানে এতটা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এই ট্রাকের ধাক্কা অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে। একেবারেই তাই। এই দুর্ঘটনা কিন্তু সত্যিই অনেকগুলি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে গোটা পরিস্থিতিকে। তার কারণ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা পান। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা এবং এই বিরোধী দলনেতার পদটি একটি ক্যাবিনেট র্যাঙ্ক। শুধু তাই না, রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী যতটা গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে এই মুহূর্তের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উচ্চতা যেখানে, তাতে শুভেন্দু অধিকারী কিন্তু ভিভিআইপি নিরাপত্তার মধ্যে পড়েন। ফলে শুভেন্দু অধিকারীর কনভয়ে হঠাৎ করে এভাবে একটা ট্রাক সরাসরি কি করে ধাক্কা মারতে পারে, সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। এবং এখনও যদিও শুভেন্দু অধিকারী নিজে এই প্রসঙ্গে কি বলছেন সেটা স্পষ্ট নয়। তার কারণ এই দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতা সম্ভবত এখনও কাটিয়ে উঠতে পারেনি পুলিশ প্রশাসন। যতটা বিষ্ণুব্রত আমাদের জানালেন যে ট্রাকটি ফেলে রেখে চালক পলাতক, ফলে এখনও তদন্ত সাপেক্ষ এই বিষয়টি যে ঠিক কী করে এই দুর্ঘটনা ঘটলো, এটি নিছক দুর্ঘটনা না নেপথ্যে অন্য কিছু রয়েছে, সেসব নিয়ে প্রশ্ন থাকবে এবং তদন্তও চলবে। কিন্তু এই ঘটনা কিন্তু 2010 সালের আরেকটি দুর্ঘটনার কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কারণ 2010 সালে লালগড়ে র্যালি সেরে ফেরার পথে, 2010 সালের অগস্ট মাস সেটা, লালগড়ে র্যালি সেরে ফিরছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন সবচেয়ে বড় বিরোধী নেত্রী তথা দেশের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লালগড়ে র্যালি সেরে ফেরার পথে কোলাঘাটে তার কনভয়েও কিন্তু একটি ট্রাক ধাক্কা মেরেছিল। কোলাঘাটে একটি দোকানের সামনে তারা দাঁড়িয়েছিলেন, তৃণমূল কর্মী সমর্থকরা মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছিলেন এবং সেই অবস্থায় কিন্তু একটি ট্রাক পিছন থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে, যেটি তার কনভয়েরই গাড়ি, যাতে আইবি অফিসিয়ালসরা ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িটি চূর্ণ বিচূর্ণ তো হয়ই এবং সেই গাড়িটি ছিটকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও সেদিন ধাক্কা মেরেছিল এবং তা নিয়ে কিন্তু বাংলার রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেত্রী, 2010 সাল দেশের রেলমন্ত্রী তিনি এবং পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টের বিদায় যাত্রার সূচনা হয়ে গিয়েছে। একটা লেম ডাক গভর্নমেন্ট তখন চলছে কারণ 2009 সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের যে বিপুল পরাজয় এবং তৃণমূলের যে জয়ের সূচনা হয়েছিল, তারপর থেকে সেই সময় বামফ্রন্টের সরকার কিন্তু প্রায় ক্ষমতাহীন একটা সরকার হয়েছিল এবং সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে এমন তত্ত্ব কিন্তু উঠে এসেছিল। তা নিয়ে তুমুল রাজনৈতিক চাপানুতর হয়েছিল। আবার সেই পূর্ব মেদিনীপুরের মারিসদা থানা এলাকা, আগেরবার ছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এবার সেই পূর্ব মেদিনীপুরের মারিসদা থানা এলাকা এবং আবার রাজ্যের সবচেয়ে বড় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। সমাপতনও হতে পারে।
দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে বা কোনো একই প্যাটার্ন এমনটা বলার কোনো সুযোগ এখনো আসেনি। সমাপতন, নেহাত সমাপতন হতে পারে, নেহাত কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু দুটো ঘটনার মধ্যে যেন বেশ খানিকটা মিল। সেই সময় এই রাজ্যের সবচেয়ে বড় বিরোধী দলের দোর্দণ্ড প্রতাপ নেত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ট্রাক ধাক্কা মেরেছিল, জানিয়ে বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। আবার এখন 2022 সালে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে সেই পুরনো পূর্ব মেদিনীপুর জেলাতেই মারিজদা থানা এলাকায় একটি ট্রাক ধাক্কা মারলো। এবং এটা কিন্তু দাঁড়িয়ে থাকা কনভয় নয়, পেছন থেকে এসেও নয়, বরং সামনে থেকে এসে একটি ট্রাক তার গাড়ির সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরেছে। এবং আমরা যে ছবি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, যে ছবি এক্সক্লুসিভলি আমরা রিপাবলিক বাংলার পর্দায় দেখাচ্ছি, যে ছবি আর কারোর কাছে এখনো নেই, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে থাকা একটি নীল বাতি লাগানো স্করপিও গাড়ির সামনের অংশে ড্রাইভারের দিকটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেমনটা বিষ্ণু আমাদের জানাচ্ছিল, শুভেন্দু অধিকারীর কিন্তু আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। শুভেন্দু অধিকারী তমলুকে প্রথমে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, সেখান থেকে তার যাওয়ার কথা ছিল হাওড়ার রানীহাটি মোড়ে, সেখানে একটি রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল, এবং তারপরে শুভেন্দু অধিকারী রানীহাটি থেকে ফেরার কথা ছিল আবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়, সেখানে আরও একটি রথযাত্রা। কিন্তু আমরা যেমনটা জানতে পারছি, কাঁথির বাড়ি থেকে বেরিয়ে তিনি যখন তমলুকের দিকে যাচ্ছিলেন, পথেই মারিজদা থানা এলাকায় তার গাড়িতে কিন্তু তার কনভয়ের গাড়িতে কিন্তু ট্রাকের ধাক্কা লেগেছে। এবং সেই ট্রাকটিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে আটক করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, কিন্তু চালক পলাতক। তদন্ত নিশ্চয়ই হবে এবং তদন্ত হলে বোঝা যাবে যে এই ঘটনা নিছক দুর্ঘটনা না, এর নেপথ্যে অন্য কিছু রয়েছে। কিন্তু আপাতত কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয়ে, রাজ্যের প্রধান বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকের ধাক্কা, এরকম আচম্বিত ধাক্কার জেরে রাজনৈতিক তরজা কিন্তু আবার উত্তপ্ত হতে শুরু করেছে। একেবারে ঈশান, তুমি যেমনটা বললে যে রাজনৈতিক তরজা তো এই মুহূর্তে যে উত্তপ্ত হচ্ছে, অন্যদিকে এই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কি করে ধাক্কা লাগলো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিষ্ণুব্রতর কাছে আরো বিস্তারিত জানতে চাইবো, সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল বিষ্ণুব্রত, যে কারণে এতটা জোরে ধাক্কা লাগলো? কারণ গাড়ি সেটি সম্ভবত মনে হচ্ছে স্করপিও, এবং স্করপিওতে খুব জোরে যদি ধাক্কা না লাগে তাহলে এতটা ক্ষতি হয় না, দুমড়ে মুচড়ে যায় না। সেক্ষেত্রে ওই সময় ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, এটা যে গতিবেগ, যে দ্রুত গতি ছিল সেটা কিন্তু পরিষ্কার। কেন আমরা যে চিত্র রিপোর্ট বাংলা দর্শকদের সামনে তুলে ধরছি, সেটা কিন্তু যেভাবে ধাক্কা দেওয়া হয়েছে সেটা কিন্তু যে কোনো সময় বড় সড়ো আকার নিতে পারতো এবং প্রাণহানির মতন ঘটনা ঘটতে পারতো। বিষ্ণুব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা লেগেছে এবং তার যে গাড়িতে ধাক্কা লেগেছে ডান দিক পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। রাহুল বাবু, না, বিষয় হচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। যখন একটা ভিআইপি মুভমেন্ট হয়, ভিআইপি কনভয় চলে, তখন স্বাভাবিকভাবেই প্রশাসন, পুলিশ সেইভাবে তার নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু এখানে এই জাতীয় ঘটনা, একটা জিনিস তো এটাকে নিছক যে অ্যাক্সিডেন্ট বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এর পিছনে কোনো কনস্পিরেসি আছে কিনা সেটাও দেখা দরকার। কারণ যে আর যদি কোনো গাফিলতি থাকে, তা গাফিলতিরও ব্যবস্থা হওয়া উচিত। যারা গাফিলতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রাহুল বাবু, আপনি তাহলে ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনছেন? হ্যাঁ, ষড়যন্ত্র তো নিশ্চয়ই হতেও পারে, ষড়যন্ত্র না হওয়ার কোনো কারণ কিছু নেই। এই রাজ্যে সবই হতে পারে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু, আমাদের সঙ্গে ছিলেন। ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনলেন নিশান্তদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুব্রত। বলছেন ষড়যন্ত্র ছাড়া এই ধরনের ঘটনা সম্ভব নয়। এভাবে ধাক্কা এবং যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই ছবির পরিপ্রেক্ষিতে রাহুল সিনহার এই বক্তব্য। বিষ্ণুব্রত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ঠিক যে মুহূর্তে ধাক্কাটা লেগেছে সেই মুহূর্তের ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেই সময়, এত জোরে ধাক্কা যে কারণে একেবারে দুমড়ে মুচড়ে গেল গাড়ি? দেখো, এই মুহূর্তে আরেকটা গোপন তথ্যের মধ্যে থাকতে পারে, যেটা যে অন্তর্ঘাতের তদন্ত সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না অনেকেই যারা আছেন, তারা কর্মী যারা আছেন, বিজেপি কর্মীরা আছেন। তবে একটা জিনিস যেখানে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে, সেই সময় কিন্তু রাস্তার ধারে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কিন্তু একটা পরীক্ষা হতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। কেন, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হাই প্রোফাইলের মধ্যে পড়েন, সেখানে তার কনভয়ের মধ্যে কি করে ঢুকে পড়লো একটা ট্রাক, এবং এমনভাবে দ্রুত গতিতে ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা
ছিলেন তারা বলছেন এত বিকট জোরে আওয়াজ হয়েছে প্রাণরত এক পা ঘুরে গেছে বলছে তারা মনে করছেন, এমনটাই গতিবেগে ধাক্কাটা লেগেছে এটা মনে করছেন। তবে এই মুহূর্তে গোটা পুলিশ প্রশাসন গোটা এলাকাটাকে ঘিরে ধরেছে, সিসি ক্যামেরা ফুটেজটা লক্ষ্য করা হবে এমনটাই তারা মনে করছেন। তবে সব রকমের তথ্যকে মাথায় রেখে কিন্তু তদন্ত হবে এমনটাই আমরা পুলিশ অধিকারীকে শুনতে জানতে পারছি। কেন তুমি জানো আজকে পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন, রথে রয়েছে, তার ফলেও কিন্তু যেখানে শুভেন্দু অধিকারী আজকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় কর্মসূচি থাকছে তার যাওয়ার রাস্তা এবং তিনি যে হাই প্রোফাইল যে রাস্তার সিকিউরিটিতে যান তার ক্ষেত্রে কি করে গাফিলাতি ফাঁক ফোকর থেকে গেল সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। একেবারে বিষ্ণুব্রত সঙ্গে থাকো, শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কা, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। শুভেন্দু অধিকারীর কনভয় মারিশদায় ধাক্কা লেগেছে। শঙ্কু, দেখুন, আমি সরাসরি অভিযোগ করছি বিরোধী দলনেতাকে প্রাণে মেরে ফেলার এটা চেষ্টা। কারণ এই সরকার তাকে পূর্ণ সুরক্ষা দেয় না, সুরক্ষা তাকে পেতে হয়েছে হাইকোর্টে গিয়ে। হাইকোর্ট নির্দিষ্ট নির্দেশ দিয়েছে যে তার রুট লাইনিং করতে হবে, তিনি যে পথ দিয়ে যাবেন তার দুদিকে রুট লাইনিং থাকবে। এবং শুভেন্দু অধিকারীর একটা স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তারপরেও তিনি সরাসরি তার বিরুদ্ধে এই ধরনের ঘটনা, এবং আমি সরাসরি অভিযোগ করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, এই ঘটনার পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং শুভেন্দু অধিকারীকে এটা প্রাণে মেরে ফেলার চেষ্টা। এবং এই রাজ্যে কেউই সুরক্ষিত নন এবং বিরোধী দলনেতা বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র হচ্ছে অবিলম্বে বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে তদন্তের প্রয়োজন। কারণ রাজ্য সরকার তার দায়িত্বে, তার সুরক্ষার দায়িত্বে যে গাফিলতি শুধু বলবো না, এটা ষড়যন্ত্র রয়েছে এবং যারা যারা এই ঘটনার পেছনে যুক্ত অবিলম্বে খতিয়ে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেটা কেন্দ্রীয় স্তরে। আমি আবারও উল্লেখ করছি যে শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রায় 2-3 বার চেষ্টা করা হলো যাতে সরাসরি তাকে টার্গেট করা যায় এবং নিছক দুর্ঘটনার ঘটনা বলে এটা আমরা মনে করি না। আমরা মনে করি এটা সুপরিকল্পিত শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ এবং তাকে মেরে ফেলবার চেষ্টা। যারা এই ঘটনার পেছনে আছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের পুলিশকে কলকাতা হাইকোর্ট ইনস্ট্রাকশন দিয়েছে যাতে উনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় রুট লাইনিং থাকবে, কোনোভাবে অ্যাটাক না হন তিনি দেখতে হবে। এবং এটা খুব সহজ পদ্ধতি, যে কোনো ছবি চলচ্চিত্র দেখলেই বোঝা যায় যে গাড়ির দুর্ঘটনা দেখানোর চেষ্টা, যাতে সরাসরি একটা ট্রাক গিয়ে ধাক্কা মারবে, একটা কাণ্ড ঘটে যাবে আর তারপরে সেটা দুর্ঘটনা বলে চালানো হবে। আপনারা তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন স্তরের তদন্ত চাইছেন? রাজ্য সরকার কোনো তদন্তের উপর আমাদের ভরসা নেই। ম্যাটার অলরেডি পেন্ডিং বিফোর দ্য হাইকোর্ট। তার সুরক্ষা নিয়ে অলরেডি একটা মামলা চলছে। আমরা সেই মামলাতেই অ্যাকোমোডেটেড হয়ে কলকাতা হাইকোর্টকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবো এবং বলবো যে বিরোধী দলনেতাকে মেরে ফেলবার চেষ্টা হচ্ছে এবং তারও বেমালুম চুপ রয়েছেন প্রশাসন। এখনো পর্যন্ত ড্রাইভারটাকে ধরতে পারেননি। মালিককে খতিয়ে দেখতে হবে কে তাকে অ্যাপয়েন্ট করেছিল এটা করবার জন্য। আমরা দৃঢ়তার সাথে বলছি যে এটা নিছক দুর্ঘটনা হিসেবে দেখলে হবে না। এই ঘটনার পেছনে সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন। ধন্যবাদ শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে ছিলেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ডক্টর শান্তনু সেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা এবং বিজেপি অভিযোগ করছে একটি ষড়যন্ত্রের এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছে তারা। শান্তনু বাবু, প্রথম শুনুন, আকাশে মেঘ করলে ওরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। আর মানুষ মেরে ফেলার চক্রান্ত বা ষড়যন্ত্র কার সাথে করে? যে রাজনৈতিক সেট তার সাথে করে। যেভাবে বিজেপি করছে বিরোধীদের বিরুদ্ধে, যেভাবে বিজেপি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে করছে, সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছে। আর যার গাড়িতে দুর্ঘটনা ঘটেছে এটা একটা দুর্ঘটনা মাত্র। তিনি তো আমাদের কাছে রাজনৈতিকের একটা আমাদের কাছে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কিছুটা হলেও হাসির খোরাক। তিনি রাজনৈতিক মির্জাফর, তিনি দলবদল করেছেন ধরা পড়ার ভয়ে এবং তিনি সেখানে গিয়ে এমন ধরনের মন্তব্য করছেন তিনি নিজেই জানেন না যে তার সাথে তার দলের কজন আছেন। সুতরাং তিনি তো আমাদের কাছে পলিটিক্যাল সেট নয় যে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে। আর বাংলায় এই ধরনের কোনো ঘটনা ঘটে না। একটা দুর্ঘটনা ঘটেছে, তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তার দ্রুত সুস্থতা কামনা করছি, এর বাইরে কিছু বলার নেই। তিনি সুস্থ রয়েছেন। শান্তনুবাবু, শেষ প্রশ্ন, রুট লাইনিং থাকার কথা, রুট লাইনিং ছিল না এবং গাফিলতি ছিল নিরাপত্তায় বলছেন বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে। আরে তিনি তো সবসময় নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকেন। তিনি তো সিবিআই এফআইআর হয়েও অমিত শাহকে চারদিকে ঘুরে বেড়ান অমিত শাহকে কেন্দ্র করে। তার নিরাপত্তা নিয়ে চিন্তা তো কেন্দ্রীয় সরকারও করে। সুতরাং এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রলাপ না করাই ভালো।
ধন্যবাদ শান্তনু বাবু। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, একটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, বিজেপি নেতৃত্বের প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ, ষড়যন্ত্রের অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন তিনি জানিয়ে দিলেন যে এটি দুর্ঘটনা মাত্র, এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্নই আসে না। একদমই তাই মীনাক্ষী, একটি দুর্ঘটনা, বিরোধী দলনেতার দুর্ঘটনা, বিরোধী দলনেতার গাড়িতে আঘাত লাগেনি, এই যে খবরটা তুমি বললে, আমরা বারবার বলছি বিরোধী দলনেতার যে কনভয়, আমরা দর্শকদের যারা এই মুহূর্তে দেখছেন সোজা বাংলায় বোঝানোর জন্য বলছি যে জেড ক্যাটাগরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় আপনারা দেখবেন যে সিআরপিএফ এর জওয়ান থাকে, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, কেন্দ্রীয় আধা সেনার যারা জওয়ান থাকে, তারা মূলত এই কর্ডনটা করে রাখে। আপনারা বহু নেতাকে, বিজেপির মূলত নেতা যারা রয়েছেন তাদের দেখেছেন এই জেড ক্যাটাগরি সিকিউরিটির থেকে অনেক কম সিকিউরিটি, ওয়াই ক্যাটাগরি আছে, এক্স ক্যাটাগরি আছে, এরকম বহু নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন। শুভেন্দু অধিকারীকে কিন্তু এমএইচএ অর্থাৎ যে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের মাধ্যমে এমএইচএর মাধ্যমে কিন্তু এটা জানানো হয়েছিল এর আগে যে জেড ক্যাটাগরি এবং জেড প্লাস ক্যাটাগরি, এই যে দুটো ক্যাটাগরির নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ স্তরের নিরাপত্তা, যে নিরাপত্তা নর্মালি কিন্তু একটা গোটা চক্রব্যূহ তৈরি করে রাখে যে ভিআইপি, সেই ভিআইপি সাধারণভাবে মীনাক্ষী যে ছবিটা আমরা দেখি, শুভেন্দু অধিকারী যে জায়গায় যান, সিআরপিএফ এর জওয়ান 20 থেকে 22টা জওয়ান প্রতি জায়গাতে মুভ করে, অর্থাৎ প্রায় 7খানা গাড়ি, এরকম স্করপিও গাড়ি, প্রত্যেকটি গাড়ি অত্যন্ত হেভি মেটাল গাড়ি যেগুলোকে বলা হয়। কারণ কি মীনাক্ষী, সাধারণভাবে আমি বা তুমি যে গাড়িতে যাতায়াত করি, সেই গাড়ির থেকে কাঁচ থেকে শুরু করে যে হেভি মেটাল বডি, সেই বডিগুলো প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় চলে আসে, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি এতজন নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও কেন এই জায়গায় এরকম একটি গাফিলতি হলো? দেখো, বিরোধী দলনেতার কনভয়ের মধ্যে এরকম ধরনের একটি ঘটনা ঘটছে, এরকম একটি কার্যত ছবিটা দেখো তুমি, গোটা ডান দিকের সামনে দিকের বনেটের ওই জায়গাটা পুরো উপড়ে গেছে, পুরো তছনছ হয়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া যেটাকে বলে, সেই দুমড়ে মুচড়ে গেছে। এই যে জার্কটা যেটাকে বলা হয়, সাধারণ গাড়ি হলে কিন্তু এই জার্কে উল্টে যাওয়ার কথা। এই গাড়িতে আবারও বলছি, ভিআইপি কার, জেড ক্যাটাগরির যে নিরাপত্তা বলায় যে গাড়িগুলো থাকে, সেই গাড়িগুলো সাধারণত বুলেট প্রুফ গাড়ি থাকে, হেভি মেটাল গাড়ি থাকে। সুতরাং সেই যে ফ্রিকশনটা, সেই যে কম্পনটা, সেই কম্পনটা অনুভূত হলেও ভেতরে যারা বসেছিলেন তারা নিরাপদ ছিলেন। এবং শুভেন্দু অধিকারীর যে প্রথমে কনভয়ের অনেকগুলো গাড়ি থাকে, সাধারণত যখন নেতা মন্ত্রী বা এরকম ধরনের যারা ভিআইপি থাকেন তারা যখন যান মীনাক্ষী, তুমি দেখেছো 10 থেকে 12টা গাড়ি থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য 7টা গাড়ি। আমরা জানি ইতিমধ্যে ময়ূক যে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে যে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে সেখানে একটি বুলেট প্রুফ গাড়ি, 4 জন আধিকারিক, একটি জ্যামার থাকে এবং 7টি কনভয় থাকার কথা। সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কিভাবে এই ধাক্কা, সেটা অনেকগুলো প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে এই মুহূর্তে। এবং একই সঙ্গে সেটা নিয়ে যে রাজনৈতিক তরজা, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি আবারও বিষ্ণুব্রতর কাছে যাব, ময়ূক আমাদের সঙ্গে থাকো। বিষ্ণুব্রতর কাছে আবারও জানার চেষ্টা করব যে ছবিটা বিষ্ণুব্রত আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এবং ময়ূকও যেমনটা বললো যে সামনের দিকটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, ডান দিকটা আমরা ছবিতেও যেটি বারবার দেখাচ্ছি, এখনো পর্যন্ত কি তথ্য সামনে এসেছে? প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং যারা এই গাড়িতে ছিলেন তাদের কি কোনো বক্তব্য পাওয়া গিয়েছে যে ঠিক কিভাবে লাগলো এই ধাক্কা? হ্যাঁ, দেখো, তোমাকে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে কিন্তু এই মুহূর্তে গাড়িটা যারা ছিলেন তেমন কিছু ইনজুরি ঘটনা ঘটেনি। তবে যেটা দেখা যাচ্ছে যে গাড়িটার সামনে তুমি দেখতে পাবে, আমরা একটা এক্সক্লুসিভ ছবি দেখানোর চেষ্টা করবো যদি হয়, যে এখানে একটা কিন্তু সত্তা বলে একটা কিন্তু বাস, প্রাইভেট বাস, সে কিন্তু দাঁড়িয়েছিল এবং তাকে কিন্তু ওভারটেক করছিল এই ট্রাকটি। তাহলে দেখা যাচ্ছে যে একের পর এক ঘটনা, যেখানে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়ার কথা, যেখানে কিন্তু ডিসটেন্স বজায় রাখার কথা তার কনভয়ের মধ্যে, সেখানে কিন্তু কি করে বাস ঢুকে যাচ্ছে, লরি ঢুকে যাচ্ছে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এবং নিরাপত্তার যে ফাঁক ফোকর গাফিলাতি ছিল, পুলিশ যে পর্যাপ্ত ছিল না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। একেবারে নিরাপত্তার গাফিলতির প্রশ্ন কিন্তু তুলেছেন ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। বিষ্ণুব্রত, আবারও চলে যাব ময়ূকের কাছে। ময়ূক, এই নিরাপত্তার গাফিলতি সেটা কি করে সম্ভব? জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা গাফিলতিটা কিভাবে সম্ভব যে অভিযোগটা করছে এই মুহূর্তে বিজেপি? দেখো, বিজেপি নিজের দিক থেকে যে অভিযোগগুলো করছে অবশ্যই সেই ভার্সনটাও আমরা শোনাচ্ছি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এটা নিছক একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করাটাও ঠিক নয়। আমরা দুটো ভার্সনই শোনাচ্ছি, কিন্তু তার পাশাপাশি অনেকগুলো কিন্তু
প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন যেমনটা তুমি ঠিক বলেছো যে জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, সুরক্ষার যে বলয় তৈরি থাকে, সেই সুরক্ষার বলয় কিন্তু সমস্ত দিক ভেবেচিন্তে করা হয়। অর্থাৎ যখন কোনো ভিআইপি যে রাস্তা দিয়ে যান, এমনকি এরকমও নিদর্শন আছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গলমহল এলাকা বা মাওয়িস্ট এলাকা দিয়ে গেলে আশেপাশের গাছ পর্যন্ত কেটে দেওয়া হয় অনেক সময়, যাতে করে কোনো সময় যদি গাছ কনভয়ের ওপর পড়ে যায় তার থেকে ব্যাক টু ব্যাক একের পর এক গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্টের মতন পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই জন্য অনেক ক্ষেত্রে গাছ কেটে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে রাস্তা ঠিক করে দেওয়া হয়। এবং তার পাশাপাশি এগুলো কিন্তু সিকিউরিটি প্রোটোকল, এগুলোর সাথে ভিভিআইপি রেসিজম, ভিভিআইপি দাদাগিরি এর কোনো সম্পর্ক নেই। মূলত যে সম্পর্কটা, যে কোনো মানুষ, যে দ্রৌপদী মুর্মু এই মুহূর্তে রাষ্ট্রপতির পদপ্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস ক্যাটাগরি দেওয়া হয়েছে। জেড প্লাস ক্যাটাগরি কেন দেওয়া হয়েছে? তার কারণ তার যে জীবন, সেই জীবন নিয়ে কোথাও তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। শুভেন্দু অধিকারীর কনভয় ধাক্কা এবং তাতে বিজেপি অভিযোগ করছে একটি ষড়যন্ত্র। তৃণমূল কংগ্রেস যদিও গোটা অভিযোগই উড়িয়ে দিয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো অধীর বাবু। আন্দাজে তো কিছু বলা যায় না। একটা দুর্ঘটনা কি সেটা কোনো ঘটনা ঘটানো হয়েছে, এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু কথা যে পশ্চিমবঙ্গে রাস্তাঘাটে আমরাও চলি, ট্রাফিক সিস্টেম এখানে খুব খারাপ, রাস্তার অবস্থা খুব খারাপ। যে পরিমাণ গাড়ি ঘোড়া পশ্চিমবঙ্গে আছে সেই তুলনায় এখানকার রাস্তার কম। স্বাভাবিকভাবেই এখানে অ্যাক্সিডেন্ট প্রোন জোন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই দুরবস্থা রাস্তার। তো স্বাভাবিকভাবেই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু কথা যে যখন বিজেপি পার্টি বলছে এটা অ্যাক্সিডেন্ট না ষড়যন্ত্র, তাদের সেটা দাবি তারা করেছে, সরকার তার জবাব দেবে। আমি আন্দাজে বলতে পারবো না যে এটা অ্যাক্সিডেন্ট না এটা ষড়যন্ত্র, এটা আমার পক্ষে আন্দাজে বলা সম্ভব নয়।